ভালোবাসা জানাই। ভগবান শ্রী শ্রী রামের কাছে প্রার্থনা করি তিনি যেন সকল মানুষের মঙ্গল করেন। আজকে আপনাদের বিশেষ কারণে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স কুচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে। আপনারা এরই মধ্যে নিশ্চয়ই শুনেছেন যে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ রায় বসুনিয়া তার মনোনয়নপত্র জমা দেওয়াকালীন যে এফিডেভিট বা অঙ্গীকার পত্র জমা দিয়েছেন তাতে আইনগত মিথ্যাচারিতা প্রমাণ পেয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, এবং সেই কারণে বিজেপির পক্ষ থেকে আমাদের জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্রী অজয় রায় মহাশয় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটা কমপ্লেন জমা দিয়েছেন, যাতে করে এই মিথ্যা এফিডেভিট জমা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি। এবার তিনি কি বলেছেন? তিনি তার এফিডেভিটে বলেছেন যে তার স্ত্রীর নাম শুকতারা রায় বসুনিয়া, অথচ আমাদের ভোটার লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে যেমন শুকতারা বসুনিয়া আছেন স্ত্রী হিসাবে, ঠিক তেমনি আরেকজন আছেন তিনি তার স্ত্রী হিসাবে এফিডেভিট জমা দিয়েছেন পঞ্চায়েত সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। তিনি হচ্ছেন সঙ্গীতা রায় বসুনিয়া, স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া। তিনি বর্তমানে, অর্থাৎ সঙ্গীতা রায় বসুনিয়া বর্তমানে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যে ভোটার লিস্ট পেয়েছি সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে একটা জায়গায় একজন স্ত্রী তার নাম, স্বামীর নাম দেখাচ্ছেন জগদীশ চন্দ্র রায় বসুনিয়া ভোটার লিস্টে, এবং তার যে বাড়ির নাম্বার দেওয়া আছে একই বাড়ির নাম্বার দেওয়া আছে। দ্বিতীয় পেজে দেখা যাচ্ছে যে আরেকটা পেজে দেখা যাচ্ছে যে আমাদের এই যার নাম বললাম সঙ্গীতা রায় বসুনিয়া, তিনি আবার একটা ইসেতে জমা দিয়েছেন যে তিনিও তার স্ত্রী। এটা কি করে সম্ভব? এই ব্যাপারে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে শ্রী জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক। সরকারি হোক বা আধা সরকারি হোক, কোনো কর্মচারী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না, কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়া দুজন স্ত্রী, এবং সেই দুজন স্ত্রীর সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে একজন স্ত্রী হচ্ছে শুকতারা রায় বসুনিয়া, আরেকজন স্ত্রীর নাম সঙ্গীতা রায় বসুনিয়া। এবং এই ব্যাপারে প্রামাণ্য সত্য হচ্ছে যে এফিডেভিটে বলেছেন
শুকতারা রায় বসুনিয়া তার একমাত্র স্ত্রী, আবার সঙ্গীতা রায় বসুনিয়া যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি তার হলফনামায় বলেছেন সঙ্গীতা রায় বসুনিয়ার স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া। এর এত বড় জালিয়াতি একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, অন্য দল করতে পারে কিনা জানি না। এবার বলতে পারেন এর সপক্ষে কি আছে। এর সপক্ষে আমরা আপনাদের বলি, বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে থাকতেই পারে। আমি মাতৃজাতিকে শ্রদ্ধা করি, মাতৃশক্তিকে কখনো অসম্মান করতে চাই না। কারোর সাথে কারোর প্রেম প্রীতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু শুকতারা বর্মনের কোনো ছবি আমরা পাইনি। কিন্তু বিভিন্ন পোজে সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি জগদীশ রায় বসুনিয়ার স্ত্রী হিসাবে ভোটার লিস্টে নাম আছে এবং তার পঞ্চায়েত নির্বাচনে এফিডেভিটে তিনি পরিষ্কারভাবে লিখেছেন জগদীশ বসুনিয়া তার স্বামী। ভোটার লিস্টেও দেখা যাচ্ছে জগদীশ বসুনিয়া তার স্বামী। বিভিন্ন মুহূর্তের ছবিও আমরা পেয়েছি, যে কথা যা আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং আমাদের দাবি যে উদয়ন গুহ যেভাবে সন্ত্রাস ছড়িয়ে ওপেন মাইকে মিটিং এ বক্তব্য রেখে বলছেন যে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ যায় তাদের ঘরে ঘরে গিয়ে নারায়ণ সেবা দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হবে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। এবং যেহেতু রাজ্য সরকার তৃণমূলের আছে এবং তিনি তৃণমূলের একজন মন্ত্রী, তিনি প্রশাসনিক অ্যাডভান্টেজ নিয়ে যে সন্ত্রাস তৈরি করছে, সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে চাই, নির্বাচনের দিন এই সন্ত্রাসকারী, এই রোহিঙ্গাদের আশ্রয়দাতা, এই গরু পাচারকারীদের প্রশ্রয়দাতা, হারমাদদের পোষণ করার নেতা উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে, এটা আমরা দাবি রাখছি। আমাদের আরো কিছু কথা আছে। এক শ্রেণীর সংবাদ মাধ্যম আমাদের নেতা নেতৃত্বের বক্তব্য পুরোটা না দেখিয়ে বা না শুনিয়ে ইলেকট্রনিক মিডিয়া মাঝখান থেকে টুকরা কিছু কথা সেটা ভাসিয়ে দিয়ে ভাইরাল করবার চেষ্টা করেন। আমি বিনীতভাবে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের বিজেপির জেলা সহসভা নেত্রীর নামে একটা মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। আমাদের সহসভা নেত্রী তিনি বলেছিলেন তার বক্তব্যে যে লক্ষ্মীর ভান্ডার যা 500 বা 1000 টাকা দেয়া হয়, আমরা বাংলার ক্ষমতায় এলে সেই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আমরা আমাদের প্রধানমন্ত্রীর ঘোষিত মহিলাদের আত্মনির্ভর করবার জন্য
এর থেকে আরো বেশি প্রায় ৩,০০০ টাকা করে আমরা মহিলাদেরকে দেব। সেই কথাটাকে মাঝখান থেকে কেটে দিয়ে আমাদের সহসভা নেত্রী দীপা চক্রবর্তীর নামে যে প্রচার করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করছি। দীপা চক্রবর্তী বলেছিলেন মহিলা কল্যাণে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে, আমাদের বিরোধী দলনেতা, আমাদের পশ্চিম বাংলার জননেতা শ্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, বাংলায় আমরা বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের স্বনির্ভর করবার জন্য লক্ষ্মীর ভান্ডারের মতো 500-1000 টাকা ভিক্ষা নয়, আমরা 3000 টাকা করে মহিলাদের আমরা দেব। এই কথাটাই বলতে চেয়েছিল, যাকে বিকৃত করে এক শ্রেণীর সংবাদ মাধ্যম প্রচার করেছে এবং তাকে নিয়ে তালপাতার সেপাই ভাইপো, কয়লা ভাইপো, তিনি মঞ্চ কাঁপিয়েছেন। আমি তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, এই মিথ্যাচার তৃণমূল বন্ধ করুন। শুধু তাই নয়, গুন্ডা ছাড়া তৃণমূলের নেতা হয় না। আপনাদের আরো বলি, তৃণমূলের যারা জেলার নেতা, তাদের কারো কারো নামে প্রায় 11খানা কেস আছে। 11খানা কেস আছে। এই 11খানের খুনের আসামি এবং নন বেলেবল সেকশনের বিভিন্ন কেসের আসামি যারা তৃণমূলের নেতা, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার। রেডি? আর 17 এপ্রিল আপনাদের কাছে আরেকটি বিশেষ জিনিস আমি দেখাচ্ছি, উইথ প্রমাণ, যে শহরে কেন্দ্রীয় সরকারের মোদিজির প্রকল্প অনুযায়ী যে গৃহহীনদের ঘর দেওয়া হয়, দিনহাটা পৌরসভায় সেই ঘর দেওয়ার ক্ষেত্রে উদয়ন বাবু তার নেতৃত্বে যে পৌরসভা, সেই পৌরসভায় একই ব্যক্তির কাছ থেকে একবার 25,000 টাকা, আরেকবার 20,000 টাকা, 45,000 টাকা দুবারে নিয়েছেন একই ব্যক্তিকে ঘর দেওয়ার জন্য। কাটমানি, এটা হলো 25, আর এই যে আরেকটা হচ্ছে 20। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? 2 নম্বর ওয়ার্ড, দিনহাটা মিউনিসিপ্যালিটি। এটা সবার কাছ থেকেই নিয়েছে। গৃহহীনদের গৃহদানের ক্ষেত্রে, গৃহ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে একই ব্যক্তির কাছ থেকে প্রথম 20,000 কাটমানি, তারপরে আবার 25,000 কাটমানি। ব্যক্তির নাম হচ্ছে নসুদার রহমান, না মাসুদার রহমান। কিসের রসিদ যদি একটু বলেন? এটা তো পৌরসভার রসিদ, দিনহাটা মিউনিসিপ্যালিটির রসিদ। একই ব্যক্তির কাছ থেকে 20 আর 25, 45,000 টাকা নেওয়া হয়েছে। তার মানে যাদের ঘর দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে এই টাকা নেওয়া। এই সিলের যে কি সত্যতা আছে কেউ জানে না।